ডক্টর ইউনূস। তার মানে আপনি বলতে চাচ্ছেন ডক্টর ইউনূসকে মেরে ফেলারও একটা উদ্যোগ নেওয়া হয়েছিল, যেটি আপনার কাছে দুজন লেফটেন্যান্ট জেনারেল বলেছিল আপনার আওয়ামী পরাজিত শক্তি ডক্টর মোহাম্মদ ইউনূস ও আমাকে নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে। ডক্টর ইউনূসকে নিয়ে আসলে সরকারের পরিকল্পনাটা কি? ডক্টর ইউনূস এমন একজন মানুষ যিনি কখনোই বলেননি যে আমি প্রধানমন্ত্রী হতে চাই, বিএনপির সঙ্গে তার ন্যূনতম সম্পর্ক নাই। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এজন্যই ডক্টর মোহাম্মদ ইউনূসকে মেরে ফেলার একটা পরিকল্পনা হচ্ছিল। দর্শক মণ্ডলী, এটা নিয়ে ভিডিও প্রকাশ করেছে এক টক শোতে, সার্চ দ্য পিপল পেজে সেই ভিডিও প্রকাশিত হয়েছে এবং সেখানে বিস্তারিত আলোচনা হয়েছে কি ধরনের ষড়যন্ত্র বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে করা হচ্ছে। দর্শক মণ্ডলী, আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন। কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটি একটি মনোযোগ দিয়ে দেখে আসুন। ডক্টর ইউনূসকে নিয়ে আসলে সরকারের পরিকল্পনাটা কি? ডক্টর ইউনূস এমন একজন মানুষ যিনি কখনোই বলেননি যে আমি প্রধানমন্ত্রী হতে চাই, বিএনপির সঙ্গে তার ন্যূনতম সম্পর্ক নাই। একজন সম্পূর্ণ আগাগোড়া অরাজনৈতিক মানুষ, যে কিনা শেখ হাসিনার ক্ষমতায় থাকার পথের কাটা মোটেই নয়। তারপরেও শেখ হাসিনা কেন, এই ইউনূসের প্রতি শেখ হাসিনার এত রাগ, এত বিদ্বেষ, এত ক্ষোভ, এবং এই ক্ষোভের পরিণতিটা আসলে কি হতে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করবো। তো ইউনূস বিষয়ে একটা নতুন আপডেট আছে, সেটা হচ্ছে ডক্টর ইউনূসের সাজা স্থগিতের আহ্বান করেছেন বিশ্ব ব্যক্তিত্বরা। শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে শ্রম আইন লঙ্ঘনের মামলায় 6 মাসের কারাদণ্ড দেওয়াকে বিচারের নামে প্রহসন বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কড়া চিঠি দিয়েছেন 242 জন বিশ্ব ব্যক্তিত্ব। এই 242 জন ব্যক্তিত্বের ভিতরে বিভিন্ন নোবেল পুরস্কার বিজয়ী আছে, মানে বর্তমানে জীবিত যে নোবেল পুরস্কার বিজয়ী আছে তার কেউ বাদ নাই, সবাই আছে। এছাড়া বিশ্বের বড় বড় রাজনীতিবিদ, বিভিন্ন দেশের প্রেসিডেন্ট, তারপরে আমেরিকার বিভিন্ন সিনেটর, কূটনীতিবিদ, তো বিশ্বের গুরুত্বপূর্ণ ব্যবসায়ী, রাজনীতিবিদ, তারপরে বিভিন্ন বড় বড় কর্মকর্তা, জাতিসংঘ সহ বিভিন্ন বড় বড় অর্গানাইজেশনের সাবেক প্রধান সহ মোট 242 জন বিশ্ব ব্যক্তিত্ব একটা চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে, যার মধ্যে 125 জন হচ্ছেন নোবেল পুরস্কার বিজয়ী। তো এই চিঠিতে কি লিখেছেন? লিখেছেন যে অধ্যাপক ইউনূসের চলমান হয়রানি ও হুমকির বিষয়ে এর আগের 108 জন নোবেল পুরস্কার বিজয়ী সহ 190 জনের বেশি বিশ্ব নেতার সই করা চিঠির জবাবে গত বছরের আগস্টের শেষ দিকে একটি সংবাদ সম্মেলনে আপনি বলেছিলেন যে এক্সপার্ট পাঠাক, লয়ার পাঠাক, যার বিরুদ্ধে মামলা, তার দলিল দস্তাবেজ খতিয়ে দেখুক যে সেখানে কোনো অন্যায় আছে কিনা, তারা এসে দেখুক, আমরা আপনার আমন্ত্রণ গ্রহণ করলাম। কি বিপদ! শেখ হাসিনা তো বললো, সমস্যায় বললো। শ্রম আইনের যে মামলার রায় 1 জানুয়ারি দেওয়া হয়েছে, শুধু সেটাই নয়, সেই সঙ্গে দুর্নীতি দমন কমিশনের বর্তমান ইনভেস্টিগেশনও পর্যালোচনা করা প্রয়োজন। আমরা পর্যবেক্ষণের জন্য স্বাধীন আইনি বিশেষজ্ঞদের একটা ছোট দলের নেতৃত্ব দেওয়ার জন্য একজন সিনিয়র আন্তর্জাতিক আইনজীবীর প্রস্তাব করছি এবং আমরা শিগগিরই পর্যালোচনা শুরু করতে চাই এবং অনুরোধ করব যে অধ্যাপক ইউনূস ও তার সহকর্মীদের যে কোনো কারাদণ্ডের সাজা এই পর্যালোচনা পর্যন্ত স্থগিত করা হোক বলে চিঠি পাঠিয়েছেন। খুব ভালো কথা। এখন হাসান মাহমুদ যাব নাকি? দেখুন, আব্দুল মোমেনকে বাদ দেওয়া হচ্ছে মূলত একটা কারণে, সেটা হচ্ছে কি, আব্দুল মোমেন মাঝে মধ্যে মুখ ফসকে সত্য কথা বলে ফেলে, কিন্তু হাসান মাহমুদ হচ্ছে ওই যে কিছু জাত ক্রিমিনাল আছে না, ওইরকম আর কি, মানে এই জন্য ওকে দেওয়া হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী। যদিও আমি মনে করি হাসান মাহমুদ মোমেনের যোগ্য না, দুটোও যোগ্য, বাট হাসান মাহমুদ একটু মুখ টুক বন্ধ রাখতে পারে আর কি। তিনি বলেছেন যে এটা বিজ্ঞাপন, এটা কোনো সংবাদ নয়। মানে এই যে একটা গবেটের মতো কথা, এটা তো বিজ্ঞাপনই, আমরাও জানি, কিন্তু তারা এই চিঠিটা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়েছে এবং তারা যে পাঠিয়েছে এটা বিশ্ববাসীকে জানান দেওয়ার জন্যই তারা বিজ্ঞাপন আকারে সংবাদপত্রে ছেপেছে। এটা তো কোনো সংবাদ না, কিন্তু এই চিঠিটা কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে, এটা তো সত্য, এটা তো মিথ্যা না। তো এই হচ্ছে গিয়ে অবস্থা। এখন দেখুন, আমি এর আগে অনেক ভিডিও বানিয়েছি যে কিভাবে এই গ্রামীণ টেলিকমের নামে মামলা হলো, তারপরে যারা যারা কাজ করলো সেখানে তাদের সঙ্গে ডক্টর ইউনূস একটা মিউচুয়াল একটা আন্ডারস্ট্যান্ডিং এ এলো, আদালতের অনুমতি নিয়েই সেখানে 8-10 মাস কাজ করা একজনকে 1 কোটি 1.5 কোটি টাকা করে দেওয়া হলো, না জানি 3 কোটি দেওয়া হলো, মনে পড়তেছে না। তারপর হাসিনা দেখলো যে না, এভাবে তো ইউনূসকে ছেড়ে দেওয়া যায় না, তখন আবার ওই যে মিউচুয়াল হল যে শ্রমিকদের সঙ্গে তাদের লিডারে গ্রেপ্তার করা হলো, গ্রেপ্তার করে তাকে রিমান্ডে আনা হলো, রিমান্ডে বলা হলো যে তাদেরকে দিয়ে জোর করে এই মিউচুয়াল করা হয়েছে, এই টাকা পয়সা হয়েছে, আবার মামলা উঠালো, আবার করলো। তো এই সমস্ত আমি বলেছি এর আগে অনেক। এবং আপনারা জানেন যে শ্রম আইন লঙ্ঘনের দায়ে প্রফেসর ইউনূসের 6 মাসের জেল এবং 30,000 টাকা জরিমানা করা হয়েছিল এবং 3 দিন আগে ডক্টর ইউনূসকে স্থায়ী জামিন দেওয়া হলো। তো এই জামিন দেওয়ার পরে তিনি খুব আবেগে আপ্লুত হয়ে অনেক কথা বলেছেন। তিনি বলেছেন যে এই মামলা তো শ্রমিকরা করেনি, এই মামলা তো সরকার করেছে, কারণ কল কারখানা অধিদপ্তর হচ্ছে একটা সরকারি প্রতিষ্ঠান, আপনারা এসব কথা বলেন না কেন বলে তিনি সাংবাদিকদেরকে আহ্বান জানিয়েছেন। এবং তিনি আরো বলেছেন যে আমার সঙ্গে যে 3 জন লোক দেখতেছেন
তারা সবাই কিন্তু আমার সঙ্গে এসে ফেসে গিয়েছেন। এই যে নূরজাহান বেগম, এই যে মহিলা খুব বৃদ্ধ, আরেকজন আছে তিনি এত বৃদ্ধ যে তাকে কাঁধে করে ছয়তলার উপর উঠাতে হয়, লিফট নাই। আরেকজন আছেন তরুণ ইঞ্জিনিয়ার, তিনি ওই যে গ্রামীণ যে মানুষের বাসা বাড়ি কিভাবে হবে, গরিবদের তারা নকশা তিনি করার জন্য, মানে এরা গ্রামীণ এই ব্যাংক প্রতিষ্ঠার প্রথম দিকে তারা ডক্টর ইউনূসের সঙ্গে ছিলেন এবং থেকে এরা ফেসে গিয়েছে। এমনকি সেই মহিলা নূরজাহান, তিনি যখন এই 1 জানুয়ারি যখন এই রায় ঘোষণা হয়, তখন তারা মনে করেছিলেন যে তাদেরকে হয়তো আদালত থেকে জেল যেতে হবে। তিনি জিজ্ঞেস করেছিলেন যে জেলখানায় কি নেওয়া যায়, কি নেওয়া যায় না, তার নামাজের তসবিহ, তারপরে যার নামাজ, তারপরে ইসলামিক পোশাক আশাক এগুলো নেওয়া যাবে কিনা, এবং তারা ধরে নিয়েছিলেন যে তাদের equivalent with the Prime Minister. Lieutenant General কিন্তু third world countries equivalent with the Prime Minister. তারা আমাকে সম্প্রতি বলেছে যে there was a plot to eliminate Dr. Yunus. তার মানে আপনি বলছেন ডক্টর ইউনূসকে মেরে ফেলারও একটা উদ্যোগ নেওয়া হয়েছিল, যেটি আপনার কাছে দুজন লেফটেন্যান্ট জেনারেল বলেছিল, আপনি নাম বলেননি। যাই হোক, এটি খুব ভয়ঙ্কর একটি তথ্য। আল্লাহ যাকে ইচ্ছা রাজ্য শাসনের ক্ষমতা প্রদান করেন এবং যার কাছ থেকে রাজ্য শাসনের ক্ষমতা ছিনিয়ে নিয়ে তাকে নর্দমায় নিক্ষেপ করেন। এবং দেখেন, আপনি যে বলেছেন যে পালিয়ে গেছে, তার এই পালানোটা অন্যভাবে কিছু করা যেত কিনা, আমি আপনাকে এইটা বলছি যে আপনি যে বললেন পালিয়ে গেছে, এই বিষয়ে আমি বলি যে যখন এটা তো রাখি জনাব সাদিক, যদিও আওয়ামী লীগের পক্ষ থেকে এবং দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ ধরে কিন্তু একটা ভিডিও দেখে এসেছেন। সেই ভিডিওটি দেখলে আপনারা এই বিষয়ে বিস্তারিত তথ্য বুঝতে পারার কথা। দর্শক মণ্ডলী, অন্তর্বর্তীকালীন সরকারকে কেন্দ্র করে ষড়যন্ত্র হচ্ছে, বিভিন্ন মহলে বিভিন্ন ধরনের আলোচনা হচ্ছে, দেশ এবং বিদেশে বিভিন্ন ধরনের কু করার পরিকল্পনা হচ্ছে, সবকিছুই কিন্তু এক এক করে ফাঁস হচ্ছে। বিশেষ করে ডক্টর ইউনূস রাজনীতি ব্যক্তি, মানে তিনি কিন্তু রাজনীতির সাথে টোটালি সম্পৃক্ত ছিলেন না, যার কারণে কিন্তু তার জন্য কাজটা কিন্তু মোটেও চ্যালেঞ্জিং, সহজ নয়, অর্থাৎ বহুত চ্যালেঞ্জিং তার জন্য। এ কারণেই চ্যালেঞ্জিং, একজন রাজনীতিবিদ যখন উঠে আসেন বিভিন্নভাবে রাজনীতি করে, কিভাবে কোন দলের সাথে কথা বলতে হবে, কোন বাহিনীকে কিভাবে ব্যবহার করতে হবে, কার সাথে কি ধরনের এক কথায় বলতে গেলে সমঝোতা বা কার সাথে কি ধরনের বৈরিতা রাখতে হবে, সেই বিষয়গুলো কিন্তু তারা খুব ভালো বুঝে। ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু তিনি ইন্টারন্যাশনাল একজন সেলিব্রিটি, নোবেল বিজয়ী, তার পাশাপাশি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রায় 149টি পুরস্কার তিনি গ্রহণ করেছেন, তার কাছে দেশ চালানো সহজ বিষয় হলেও অভ্যন্তরীণ এবং বহিরাগত যে চাপগুলো রয়েছে বা বিভিন্ন কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে তার কতটুকু দক্ষতা রয়েছে সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে, যার কারণে কিন্তু একটা ভয় অনেকের মধ্যেই কাজ করতেছে। তবে আশার বাণী হচ্ছে যে ছাত্র সমাজ এখনো জাগ্রত রয়েছে, তারা বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের ষড়যন্ত্র হাতে নাতে ধরে সাথে সাথে প্রতিহত করেছে, তারা প্রধান বিচারপতিকে পদত্যাগ করতে বাধ্য করেছে, তারা এখন রাষ্ট্রপতিকে পদত্যাগের জন্য কাজ করে যাচ্ছে। তার পাশাপাশি বিভিন্ন বাহিনীর যারা সরাসরি এই সরকারের পক্ষে অবস্থান নিয়ে সাধারণ মানুষের উপর, ছাত্র জনতার উপর অত্যাচার নিপীড়ন চালিয়েছে, তাদেরকে এখন আইনের আওতায় আনার জন্য কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় থেকে শুরু করে সাধারণ ছাত্র জনতার সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিভিন্ন মাধ্যমে তারা কিন্তু অ্যাক্টিভ রয়েছে। দর্শক মণ্ডলী, সার্বিকভাবে এই বিষয়গুলো নিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর পরবর্তী আপডেট পেতে যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালাম।